নিউ ইয়র্কে পুলিশ হেফাজতে থাকা ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর আদালতের বেঞ্চে হাতকড়া পরা অবস্থায় সন্তান প্রসব করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে মানবাধিকার লঙ্ঘনের বিতর্ক তীব্র হয়েছে। কি ঘটেছিল আদালতে এবং কেন ক্ষোভ বাড়ছে জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। ২০২৬ সালে দাঁড়িয়ে সভ্য জগতের বুকে এক চরম অমানবিক ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। মাদক ও অনধিকার প্রবেশের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারী আদালতের বেঞ্চে হাতকড়া পরা অবস্থাতেই সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন। সামান্থা র্যান্ডাজো নামের ৩৩ বছর বয়সী ওই নারীকে ব্রুকলিনের একটি আবাসন প্রকল্পের ছাদ থেকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ। গ্রেফতারের পর দীর্ঘ ৩০ ঘণ্টা তাকে হেফাজতে রাখা হয়। গত শুক্রবার শুনানির জন্য আদালতে হাজির করা হলে সেখানেই হঠাৎ তার তীব্র প্রসব বেদনা শুরু হয়। একাধিক মানবাধিকার সংগঠনের দাবি, তীব্র যন্ত্রণার মধ্যেও সামান্থাকে ন্যূনতম চিকিৎসা সেবা বা গোপনীয়তা দেওয়া হয়নি। উল্টো তাকে একটি বেঞ্চের সাথে হাতকড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আরও অভিযোগ উঠেছে, এই মানবিক বিপর্যয় দেখে সেখানে উপস্থিত কিছু আদালত কর্মী এবং প্রসিকিউটর সাহায্য করার বদলে উপহাস করছিলেন। যদিও সামান্থার ব্যক্তিগত আইনজীবী আদালত কর্মীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা দাবি করেছেন, তবে এই ঘটনা পুরো নিউ ইয়র্ক জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। দ্য লিগ্যাল এইড সোসাইটি সহ আমেরিকার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন যৌথ বিবৃতিতে এই ঘটনাকে মার্কিন বিচার ব্যবস্থার নিষ্ঠুরতার এক নগ্ন বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। তারা সাফ জানিয়েছে, হাতকড়া পরা অবস্থায় কোনো মায়ের সন্তান প্রসবের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এই নিষ্ঠুরতার পেছনে দায়ী পুলিশ এবং আদালত কর্মীদের বিরুদ্ধে জরুরি স্বচ্ছ ও তদন্তের পাশাপাশি হেফাজতে থাকা গর্ভবতী নারীদের মানবিক মর্যাদা নিশ্চিতের জোর দাবি উঠেছে।